আসসালামু আলাইকুম। গ্রেডিয়েন্ট এখন আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানবো। তো গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করার আগে প্রথমে আমি একটা সার্কেল ক্রিয়েট করি। এখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করি। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে গ্রেডিয়েন্ট প্যানেলটা চলে আসছে। তো আমি চাইলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা আপনার গ্রেডিয়েন্ট একটা আপনার চলে আসছে। তো এখানে আপনি দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই পাশে হচ্ছে ব্ল্যাক, এই পাশে হচ্ছে হোয়াইট। আপনি যদি ব্ল্যাক পরিবর্তন করতে চান তাহলে ব্ল্যাকে ক্লিক করেন। ব্ল্যাকে ক্লিক করার পর আপনার কালার কালার প্যানেলটা নিয়ে আসেন। তো কালার প্যানেলটা নিয়ে আসার পর এখান থেকে RGB, এখন এটাতে আপনার কালার দিলাম রেড। আর এটাতে হোয়াইট যে এটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার RGBতে যাওয়ার পর এটাতে দিব অরেঞ্জ কালার। তো দেখেন এখানে কালার পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এটার কালারের পরিমাণ কমাতে বাড়াতে পারবেন। আপনি চাচ্ছেন যে আমার অরেঞ্জের পরিমাণ বাড়ুক, তাহলে আপনি এটা ডান দিকে নেবেন। আর যদি চাচ্ছেন যে রেড কালার বাড়ুক তাহলে আপনি বাম দিকে নেবেন। আপনি চাইলে এটাকে মুভ করাতে পারবেন। এটা এটা তো আপনি চাইলে মুভ করাতে পারবেন। এখন চাইলে আপনি পয়েন্ট দিতে পারবেন। দেখুন এখানে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে একটা পয়েন্ট হয়ে গেছে। আরেকটা ক্লিক করি, আরেকটা পয়েন্ট হয়ে গেল। আরেকটা ক্লিক করি, আরেকটা পয়েন্ট হয়ে গেল। আরেকটা ক্লিক করে আরেকটা পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ এইখানে যতগুলো পয়েন্ট আমি দিব এখানে ততগুলো পয়েন্ট হয়ে যাবে। এখন পয়েন্টগুলোর সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এখন আপনি এতগুলো পয়েন্ট দিচ্ছেন, এখন চাচ্ছেন যে আমার এই ব্ল্যাক পয়েন্টগুলোর প্রয়োজন নাই, তাহলে আপনার ব্ল্যাকগুলোকে ধরে ফেলে দিবেন। মানে ব্ল্যাকগুলোকে ধরে জাস্ট এদিকে ছেড়ে দিবেন, তাহলে চলে যাবে। এখন অপাসিটি চাইলে কমাতে পারবেন, এখান থেকে অপাসিটি কমাতে পারবেন। চাইলে লোকেশনটা আপনার 50 করে দেন, অর্থাৎ মাঝে থাকবে। এটা লোকেশনটা আপনার 0 করে দেন, চলে যাবে। এটা লোকেশনটা 0 করে দেন। আর এখানে যেগুলো আছে সেগুলো চলুন আজকে দেখা যাক। তো প্রথম যেটা আছে সেটা হলো আপনার টাইপ, অর্থাৎ এখানে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ এক ডান পাশ থেকে বাম পাশ অথবা বাম পাশ থেকে ডান পাশ। এটা হচ্ছে আপনার রেডিয়াল, এটা হচ্ছে আপনার সেন্টার থেকে অর্থাৎ মাছ থেকে তৈরি হবে। আর এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি পয়েন্ট তৈরি করে সেটাতে আপনার গ্রেডিয়েন্ট দিতে পারবেন। আর এইখানে যেটা আছে, তো এখানে আগে কালারটা চেঞ্জ করি। এখানে কালার 100 দেই। এখানে কালারটা হচ্ছে আপনার এরকম করে দেই। তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার রিভার্স মানে কি, যেটা রেড ছিল এই পাশে সেটা এই পাশে চলে আসবে, এই পাশেটা এই পাশে চলে আসবে। তো দেখেন এই পাশেটা ওই পাশে চলে যাবে। আর এখান থেকে আপনার 40 ডিগ্রিতেও দিতে পারবেন। দেখেন এইভাবে হয়ে গেল। উল্টিয়ে দিতে পারবেন না, 180 ডিগ্রি দিতে পারেন। দেখেন উল্টে গেল, উল্টে গেল 180 ডিগ্রি। তো এইভাবে আপনার এখান থেকে দিতে পারেন। তো আমি প্রথমে এটা দেখব। এটা হচ্ছে আপনার এখান থেকে যখন আপনি এরকম দিলেন, দেওয়ার পরে দেখেন এখানে আপনার এটা রেড আছে। আপনি চাইলে এটাকে ব্ল্যাক করে দিতে পারেন। সিলেক্ট করে জাস্ট এখানে ব্ল্যাক করে দিতে পারেন। এটাতে চাইলে আপনার এরকম দিতে পারেন। আর এটা যেটা এখান থেকে এডিট করতে পারেন। আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। এটাকে আপনি এদিক থেকে ঘুরিয়ে, এটাকে ধরে এদিক থেকে ঘুরিয়ে আপনার এটা এখানে হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ অথবা বাম পাশ থেকে ডান পাশ। আর এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে আপনার ভিতর থেকে হবে। যেমন আমি যদি একটা সার্কেল নেই, সার্কেলে এখান থেকে যদি আমি দিই, দেখেন এটা ভিতর থেকে আস্তে আস্তে চারপাশে ব্ল্যাক হয়ে গেছে। আমি চাইলে রিভার্স করে দিতে পারি। দেখেন কালো থেকে আস্তে আস্তে লাইট কালার হয়ে গেছে। আর এইটা যেটা, এটা হচ্ছে আপনার ফ্রি ফ্রম। আপনি চাইলে এখানে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এটাতে চাইলে আপনার ক্লিক করার সাথে সাথে ইচ্ছা মতো আপনার এখানে একটা ক্লিক করেন, একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, পয়েন্ট তৈরি হয়ে গেল। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এখানে একটা ক্লিক করেন, এখানে আপনার পয়েন্ট তৈরি হয়ে গেল। এখানে ক্লিক করেন, এখানে পয়েন্ট তৈরি করতে পারলেন। তো এভাবে আপনার এখান থেকে
জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে পয়েন্ট অ্যাড হবে এবং পয়েন্ট কালার পরিবর্তন করতে পারবেন। তো এই হলো আপনার, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে দুইটা আপনার অপশন শো করতেছে, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে লাইন। আমি যেহেতু পয়েন্টে কাজ করতেছি এখানে পয়েন্ট ক্রিয়েট হচ্ছে, আমি চাইলে এটাকে লাইন করতে পারতাম। লাইন করতে চাইলে আপনার দেখেন এখন লাইন হবে, অর্থাৎ যেদিকে যেদিকে আপনার লাইন দিয়ে কালার পরিবর্তন করতে চাইলে এটা লাইন দিয়ে কালার আস্তে আস্তে পরিবর্তন হবে। দেখেন এদিকে কালার পরিবর্তন হচ্ছে, আর চাইলে ডিলিট করতে পারবেন। সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। তো এই হলো আপনার গ্রেডিয়েন্ট প্যানেল। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।